আমি বাচ্চাদের জন্য কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে পারি। আমার করার ইচ্ছা আছে। গত বছর চেষ্টা করছিলাম, বাচ্চা কম ছিল, আমি পারি নাই। আমি সামনের বছরে ক্লাস শুরুর আগে 30 মিনিট হোক, 40 মিনিট হোক, আপনাদের সাথে আলোচনার মাধ্যমে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে চাই। আপনাদের সহযোগিতা করবেন আশা করছি। অভিভাবক বিন্দু আপনারা চাইলে আপনাদের জন্য, আপনারা বিভিন্ন সময় কাটে না বা বিভিন্ন ভাবে গসিপ করেন বা আমাদের ক্লাসের ভিতরে যান, আমরা চাচ্ছি যে আপনারা সামনের বছরে ক্লাসের ভিতরে যাবেন না, বাইরে বারান্দার ভিতরে ঢুকবেন না। আমরা আপনাদের জন্য কিছু খেলার সামগ্রী ব্যবস্থা করতে চাই। অভিভাবক বিন্দু যারা আছেন সেগুলো আমাদের পাশে প্লেগ্রাউন্ডের পাশে ওই পাশে খেলবেন। যারা মহিলা অভিভাবক বিন্দু থাকবেন তাদের জন্য আমরা, যদি আপনারা চান, মোটামুটি আমি সেভাবে স্থির করছি আপনাদের কিছু খেলার সামগ্রী, যেমন লুডো, দাবা, ক্যারাম বোর্ড, এটা আমি অভিভাবকের উদ্দেশ্যে আমি সরবরাহ করব। পাশে খেলবেন, ক্লাসের ভিতরে ঢুকবেন না, বারান্দা ঢুকবেন না, আপনাদের বিরক্তির ভাবটা কেটে যাবে। এই জন্য আমি চাচ্ছি আপনাদের জন্য লুডো, পর্যাপ্ত সংখ্যক লুডো, দাবা, ক্যারাম বোর্ডের ব্যবস্থা করবো আগামী বছরের জন্য ইনশাল্লাহ। ছাত্রছাত্রীদের বিকাশের জন্য, মেধা বিকাশের জন্য আমরা প্রত্যেক বছরে বৃত্তির ব্যবস্থা করি। হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আমরা আরো বেশি সংখ্যক বৃত্তি পরীক্ষা দেওয়াতে চাই। বিভিন্ন ফাউন্ডেশনে আমাদের বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন আছে, সেই কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনে বৃত্তি পরীক্ষা হয় কেজি থেকে 8 বা এসএসসি পর্যন্ত। আমাদের শ্রেণী বাচ্চা অনুযায়ী আমরা পর্যাপ্ত সংখ্যায় বৃত্তি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করব। আপনারা সার্বিক সহযোগিতা করবেন। আমরা চাইবো আপনাদের বাচ্চাগুলোকে সেইভাবে তৈরি করতে, সামনে বছরের জন্য বৃত্তির পার্টিসিপেট। আমি দেখছি এবছরে অনেক স্কুল আছে 50 জন, 65 জন বিভিন্ন ভাবে সংখ্যায় বৃত্তিতে অংশগ্রহণ করেছেন। তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি সামনে বছরে আমাদের বাচ্চাগুলোর জন্য বিভিন্ন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আছে, বিভিন্ন ফাউন্ডেশন আছে, সেখানে আমরা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করাবো। এই জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। 2025 সালের প্ল্যান পরিকল্পনা আমরা একটা ক্যালেন্ডার তৈরি করছি। সেখানে 12 থেকে 13টা অনুষ্ঠান, মানে 13টা অনুষ্ঠানের প্রোগ্রাম আমরা ঘোষণা করছি। এই বছরে আমরা মনে হয় 13টার বেশি অনুষ্ঠান করেছি। আগামী বছরে 13টা অনুষ্ঠান করব। এই বাচ্চারা বের করে দেবো, কিন্তু একদম বের করে দেবো। যে দুষ্টুমি করে ম্যাডাম চিহ্নিত করেন, সব বাইরে দিবেন। যে দুষ্টুমি করে সব বাইরে দিবেন, গেটের বাইরে। ম্যাডাম একটু খেয়াল রাখেন, কে কে দুষ্টুমি করে, কে কাউরে চিন্তা দেয়, এটা দেখবেন। আমি যেটা বলছি, গত বছর এই সময় মনে হয় বলেছিলাম 12 মাসে 13 পার্বণের মতো 12 মাসে 13টা অনুষ্ঠান করব। সেরকম আমি মনে হয় 13টা বেশি প্রোগ্রাম করেছি। আগামী বছরে ইনশাল্লাহ আমরা 13টা প্রোগ্রামের বেশি অনুষ্ঠান করব। প্রোগ্রাম তৈরি করছি, আমরা ক্যালেন্ডারে সেটিং দিয়েছি ইনশাল্লাহ। আমি আগেই বলছি, ক্লাসের যে মেধাবী শিক্ষার্থী হবে, আমরা গত বছরে পুরস্কার দিয়েছিলাম, মগ বা প্লেট, বাটি ইত্যাদি ইত্যাদি, যাই হোক দিয়েছি। এবার আমাদের বাচ্চাদের কোনো ক্যাডেট থাকে না, বাচ্চাদের স্মৃতি থাকে না। এই লক্ষ্যে আমি চিন্তা করছি, বাচ্চারা যত বড় হলেও বুঝতে পারে যে আমি এই স্কুলে পড়ছিলাম, আমি এখানে ফার্স্ট হয়েছিলাম। এই জন্য এই স্মৃতিটা আমার আছে, 20 বছর 25 বছর পরেও জন্য দেখতে পায়। সেই লক্ষ্যে আমি বলছি ক্রেজ তৈরি করব, তাদের ছবি সহ। এখনকার ছবি 25 বছর পরে যখন দেখবে, তখন মনে হবে যে কেমন ছিলাম ওই বয়সে। এই জন্য আমি চাচ্ছি যে আপনারা এই পরীক্ষার সময় মোটামুটি পরীক্ষা দিয়েই ম্যাডাম যাদেরকে বলবেন এরা ভালো রেজাল্ট করেছে, এদের ছবিগুলো আপনারা দেন আপডেট। এই ছবিগুলো ম্যাডামের হাতে পৌঁছায় দেবেন। ওই ছবি দিয়ে আমরা আমাদের স্কুলের নাম দিয়ে, বাচ্চাদের নাম দিয়ে, ছবি দিয়ে আমরা ক্রেজ তৈরি করব এবং 16ই ডিসেম্বরে সেই ক্রেজ গুলো দেব এরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতা করবেন। আর আগেই বলছে আমাদের আকাশ স্যার বলে গেছে যদিও, তারপর আমি আবারও রিপিট করে বলতে চাই, বাচ্চাদের
পড়ালেখা যেমন জরুরি, স্বাস্থ্য তেমনি জরুরি। স্বাস্থ্য সুরক্ষার জন্য বিভিন্ন ভাবে আমাদের প্রোগ্রাম হাতে নিয়ে আছে। আমাদের আমাদের একটা ভাই আছেন, আমার অবশ্য পার্সোনাল, যেহেতু এখানে অনেকে বলা হয় না, আমার একটা বিজনেস হতে হলো দ্য ভিলেজ ল্যান্ডমার্ক। সেই ভিলেজ ল্যান্ডমার্কে 3 জন ডাইরেক্টর আছি, আমরা লিমিটেড কোম্পানি করছি। সেই কোম্পানির একজন ভাই আমার সাথে আসেন, এই অফিসে আসেন, আমার স্কুলে বসেন। ওনার মাধ্যমে আমরা বিভিন্ন মেডিকেলে হয়তো আমরা কন্ট্যাক্টে যাচ্ছি যে আমাদের এখানে পড়লে আমাদের বাচ্চাদের এবং গার্ডিয়ানের 30 থেকে 40% ডিসকাউন্ট যেন হয় সেই ব্যবস্থা করার চেষ্টা করছি, এবং এটা হবে ইনশাল্লাহ সামনে বছরে। এর সাথেও বাকি কিছু আছে, এইখানে ফ্রি ফ্রি ক্যাম্পিং করব, সেটা আমরা আলোচনায় আছে। আমাদের রাজশাহী বা নাটোরের কিছু ক্লাব আছে, রোটারি ক্লাব এই প্রোগ্রামগুলো করে, তাদের অনেক ডাক্তার আছে, অনেক কিছু আছে, তাদের মাধ্যমে আমাদের এখানে ক্যাম্পেইন হবে। এমবিবিএস ডাক্তার দ্বারা সেটা ফ্রি ক্যাম্পেইন হবে। চক্ষু, ডেন্টাল, যেহেতু ছোট বাচ্চা তো তাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে, অনেকে দাঁত মাজে না, সেই ক্ষেত্রে আমরা ডেন্টাল ডাক্তার, চক্ষু ডাক্তার এবং বিভিন্ন ধরনের যে ক্যাম্পেইন গুলো করলে বাচ্চাদের মঙ্গল হয়, গার্ডিয়ানের জন্য মঙ্গল হয়, সেটা আমরা করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। সাথে সাথে অবশ্যই প্রত্যেকটা বাচ্চার রক্তের গ্রুপটা জানার দরকার। আমরা ইনশাআল্লাহ সামনের বছরের প্রথমের দিকেই যে কোনো অনুষ্ঠানের মাধ্যমে রক্তের গ্রুপ নির্ণয় করে দেব বাচ্চাদের, যে কোন বাচ্চা কোন গ্রুপে রক্ত আছে। মানুষের বিপদ আপদ বলা যায় না, তাই আমরা রক্তের গ্রুপের নির্ণয়ের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ সামনে জানুয়ারি বা ফেব্রুয়ারি ভিতরে। তো সর্বশেষে আর বেশি কথা না, অনেক কথা বলা হয়েছে, বাচ্চাদের কিছু নিয়ে আমরা শুনতে চাই। তো এই লক্ষ্যে আমার পরবর্তী অনুষ্ঠান পরিচালনা করবেন তার সামান্য ম্যাডাম। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমাকে সহযোগিতা করুন। আমি এই টিন শেড, এই ছোট করিডোরে থাকতে চাই না, আমি 5 তলা বিল্ডিং নিতে চাই শুধু স্কুলের জন্য, বাচ্চারা যেন 5 তলা বিল্ডিং বড় মাঠ নিয়ে থাকতে পারে। অথবা আমি চিন্তাও করছি, যেহেতু আমরা ল্যান্ড অনেক সময় ল্যান্ড দিয়ে আছি, আমি চিন্তা করছি বিভিন্ন ভাবে আমাদের যদি পারি আমরা নিজস্ব ক্যাম্পাস করার, সেই চিন্তা আছে, ইনশাল্লাহ হবে আগামীতে। তো বড় হতে চাই। সর্বশেষ সার্বিক সহযোগিতা নিয়ে আমাদের পাশে যারা আছেন, স্যার আছেন, তাদের পরামর্শ নিয়ে, তাদের দোয়া নিয়ে আমরা বড় হতে চাই। দোয়া করবেন। সবাইকে সালাম দিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের